এভাবে কি দেখছো বাবা? এবারে আমি আন্নুর জন্য বানিয়েছিলাম, বন্ধুকে সাহায্য করতে গিয়ে বন্ধক রাখতে হয়েছে। কিন্তু আন্নুর বিয়ের আগে আমার এই বাড়ি ফিরে পেতে হবে। এমনিতেও আমার মেয়ে বিয়ের পরে আমার সাথে থাকবে না, তবে আমার বানানো এই বাড়িতে তো থাকবে। আর আমার মনে হবে আমার সাথেই তো আছে। আন্নু ফোন করেছে। এক সপ্তাহ হলো অফিস আসিস না। যদি বলি প্রেমে পড়েছে তাই ছুটি দরকার, দেবে নাকি ওরা? তুই আসিস না দেখে ঋতু চাকরি ছেড়ে দিয়েছে। ওকে পরে ফোন করছি। মেয়ে বড় হয়ে যেতে থাকলে আজে বাজে মানুষ ওদের পিছু নিতে থাকে। কি হচ্ছে আঙ্কেল? আন্নুর কলেজে একটা ছেলে সবসময় বিরক্ত করে। এইমাত্র কেঁদে কেঁদে ফোন দিল। আন্নু কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। আন্নু তুমি শুধু আমার। কলেজে বা ফেসবুকে এমন কেউ আছে যে তোকে খারাপ খারাপ কমেন্ট করে? কলেজে রঘু নামের একটা ছেলে বিরক্ত করে। রাজেশ নামের একটা ছেলে ফেসবুকে খারাপ খারাপ কমেন্ট করে। এই 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 হাই। হ্যালো আঙ্কেল, হোয়াট এ সারপ্রাইজ। ভেতরে আসুন। হ্যাঁ, ছেলেটা ভালো না? নাম হচ্ছে কার্তিক। আমার অফিসেই কাজ করে। 2 বছর ধরে ওর উপর লক্ষ্য রাখছি। সব কিছুতেই বেস্ট। আমার মনে হয় ও আন্নুর জন্য একদম পারফেক্ট ছেলে। আন্নুকে সবসময় বেস্ট দেব। আমি বলার আগেই ও বলে দিয়েছে ও আন্নুকে বিয়ে করতে চায়। আর আজ তোমার কারণে এটা বুঝতে পারলাম যে আন্নুর মনে কেউ নেই। এই কারণে হ্যাঁ বলতে চলে এসেছি। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? ও আমেরিকা যাচ্ছে, যাবার আগে পাকা কথা দিয়ে রাখতে চাই। আঙ্কেল, আন্নুর সাথে কথা বলেছেন? আমাদের এই প্রস্তাবে সম্মতি আছে জানাতে এসেছি। আপনি যদি একদিন আগে বলে দিতেন আমরা আজকেই এঙ্গেজমেন্ট করে রাখতাম। বাবা তুমি ভেবো না, উনি কথার নড়চড় করেন না। আমি কথা দিচ্ছি আন্নুর সাথে কার্তিকেরই বিয়ে হবে। তাহলে আমার ছেলে সেখানে জয়েন করে বাসা ঠিক করে 1 মাসের মধ্যে এখানে চলে আসবে। চলে যাই। আঙ্কেল, ওনার সাথে তো পরিচয় করালেন না। ওর নাম সঞ্জু, আমার বন্ধুর ছেলে, এখন আমার বন্ধু। তোমার মনে আছে আমাদের অফিসের কার্তিককে? ও আমেরিকাতে চাকরি পেয়েছে। আসার সময় ওর সাথে দেখা করে এসেছি। তোমাদের না জিজ্ঞেস করে ওদেরকে একটা কথা দিয়ে এসেছি। কি কথা দিয়েছো? আন্নু আর কার্তিকের বিয়ে। এত বড় খুশির খবর তুমি এত দেরি করে বললে? আমার সোনার টুকরা, জানিস ছেলেটা কত ভালো আর সবার সাথে হেসে হেসে কথা বলে। কার্তিক যে প্রথম প্রশ্নটা কি করেছিল, তুমি তো সেখানেই ছিলে, বলো না ওদের। ও জানতে চেয়েছিল আন্নু রাজি হয়েছে কিনা। তোকে না জিজ্ঞেস করেই ওদের কথা দিয়ে এসেছি। তুমি জিজ্ঞেস করলেও আমি কি না করতাম বাবা? তুমি তো ভালোই চাও। কার্তিক আমার চেয়েও তোকে বেশি ভালো রাখবে। তোকে কথা দিয়েছিলাম তোকে সবকিছু বেস্ট দেব। আন্নুর জন্য ওই বেস্ট। আন্নুর বিয়ে হয়ে গেলে তারপর তোমার জন্য ভাববো। তুমি শুধু একবার বলো তোমার জন্য বেস্ট খোঁজে। আমি কিভাবে বেস্ট পাবো? তার তো এনগেজমেন্ট হচ্ছে। প্রেমে পড়েছো, গ্রামে থাকে, কে সেই মেয়ে? তোমাকে কে মানা করতে? সঞ্জু বিয়ে ঠিক হয়েছে কিন্তু হয়ে তো যায়নি না। বলো কে মেয়েটা, আমি কথা বলবো। হ্যাঁ আপনি বলবেন আর বিয়ে ভেঙে দেবে। তুমি খারাপ কোন দিক দিয়ে? পরিবার ভালো, তোমার ঘরে যে আসবে সে ভাগ্যবতী হবে। কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না, অলরেডি ভেঙে পড়েছি। কি সমস্যা তোমার বলো? আপনিও তো একটা মেয়ের বাবা, তাই না? এভাবে কেন বলছো? তোমাকে বিশ্বাস না করলে তোমার সাথে বাইকে আমার মেয়েকে কলেজে পাঠাতাম? এসব কি কথা? কার্তিকের বাড়িতে ওরা যখন জানতে চেয়েছে তুমি কি হও, আমি কি বলেছি? আমার বন্ধুর ছেলে আমারও বন্ধু। এটাই বলেছি না? আমরা বন্ধু। মনের কথা বন্ধুকে খুলে বলো। এই বয়সে আপনার আর আমার ভাবনা এক হবে না। আমার বয়সে যে ঠিক মনে হয় আপনার কাছে ভুল মনে হবে। চুল তো আর বাতাসে পাকেনি, এক লাফে এই বয়সে এসেছি। আরে বন্ধুত্ব করে নাও না। চুপ করুন তো আঙ্কেল, আমাদের মধ্যে বন্ধুত্ব হওয়া সম্ভব না। আপনি কোথায় আর আমি কোথায়? তুমি এখান থেকে চলে যাও।